মূল্যবানের সময় এই পুলিশ কোথায় ছিল? পুলিশ তুমি তো ভাষার কাজ করলে, পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে খেলার নিশ্চয়ই হতো। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলার সাথে এরকম অন্যায় হয়েছে, তার এতদিন টাইম লাগে? এগুলো নাটক চলছে ওয়েস্ট বেঙ্গল। দুই প্রধানের একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তাদের যে শিরা উঁচিয়ে তারা দাবি করছেন তারা জাস্টিস চান। সো হে গাইস, ইটস শোনক সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল টেলার টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। মানে ইয়েস্টারডে মানে কালকে ছিল ডার্বি, সেই ডার্বির ম্যাচটা বাতিল হয়েছে। কি কারণে বাতিল হয়েছে আর কিসের জন্য, কি নিরাপত্তার অভাব বা সমর্থকরা যে উই নিড জাস্টিস, যে আরজিকর যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ কিন্তু মাঠে করতে চেয়েছিল। এর ফুল ঘটনাটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর যে এখানে ফুল ষড়যন্ত্র করে এই সবকিছু করা হচ্ছে সেটা তোমাদের সামনে একদম এক্সপোজ করে দেবো। সো চলো বেশি না বকে ভিডিও শুরু করি, লেটস গেট স্টার্ট। তো গাইস, তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে কালকে তো ছিল ডার্বি, এবার ডার্বি কেন বাতিল হলো, কেন দর্শকরা সাপোর্টাররা সবাই রাস্তায় নামলো, কি কারণে এমন ভাবে আন্দোলন হচ্ছে, সবকিছুই এবার তোমাদেরকে বুঝিয়ে বলি। সো বেসিক্যালি কালকে মানে কলকাতার এই সিজনের প্রথম ডার্বি ছিল। সো ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, কালকে খেলাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সো সেখানে কালকে মানে খেলাটা বাতিল করে দেওয়ার ঘোষণা হয়েছে, বাতিল করার ঘোষণা হয়েছে। সো সেখানে মানে কারণ দেখানো হয়েছে যে উপযুক্ত পুলিশ নিরাপত্তা সেখানে নেই, উপযুক্ত পুলিশ নিরাপত্তা সেখানে দিতে পারবে না, তার জন্যই বাতিল করা হয়েছে। এরকম একটা কারণ কিন্তু সেখানে দেখানো হয়েছিল। সাপোর্টাররা যে কি দাবি তুলছে সেটা আমি তোমাদেরকে এক এক করে দেখাই। গোটা রাস্তা দখলে চলে গেছে মোহন ইস্ট সমর্থকদের মধ্যে, এবং তারা যে বিষয়টা বলছেন তারা হচ্ছে জাস্টিস ফর আরজি কর, এবং সেই দাবিতে রাস্তায় নেমেছেন। পুলিশকে কার্যত নাস্তানাবুদ হতে হচ্ছে একেবারে। এই যে জায়গা, যখন পুলিশ যে জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ঠিক অপর প্রান্ত থেকে আবারও চলে আসছে, ঠিক যেমন পুলিশ গোলকিপারের ভূমিকার মতো পালন করছে। মানে এক প্রান্ত যখন সামলাতে যাচ্ছে, অপর প্রান্ত থেকে আবারও কিন্তু তারা রাস্তায় নেমে আসছেন এবং তারা কিন্তু একেবারে বিচার চাইছেন। তারা বলছেন জাস্টিস ফর আরজি কর, সেই দাবিতে তারা রাস্তায় নেমে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি গোটা যে বাইপাস, সেই বাইপাস পুলিশ এবং ইস্ট মোহন সমর্থকদের মধ্যে কিন্তু একেবারে এই যান চলাচল সম্পূর্ণ বন্ধ, কোনো গাড়ি চলছে না। এখানে ব্যাপারটা হয়েছে কিছুদিন আগে তো আরজিকর ঘটনা নিয়ে সারা মানে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল কেন সারা ইন্ডিয়ার প্রতিটা জায়গায় মানে একদম পুরো আন্দোলন আন্দোলন আর আন্দোলন হচ্ছে। এটা হওয়াই উচিত, কারণ এটার বিচার কিন্তু আমরা এখনো পাইনি। এখানে বিভিন্ন কারণ তোমাদের তো জানো, প্রমাণ লোপাট থেকে শুরু করে বিভিন্ন মানে আমাদের যে আসল বিচারটা, আমরা যে জাস্টিস চাই সেই জাস্টিসটা কিন্তু আমরা এখনো পাইনি। তার জন্য মানে মোহন ইস্ট সমর্থক, কালকে দুই দলের সমর্থকরাই একটা মানে প্ল্যান করে যে তারা গ্যালারিতে গিয়ে, যে 80,000 এর গ্যালারি, সেই গ্যালারিতে গিয়ে তারা মানে প্রতিবাদ করবে, তারা আন্দোলন করবে, জাস্টিস চাবে। এই আন্দোলনের এরকম একটা কথা সবাই জানতে পারে যে তারা এরকম একটা পরিকল্পনা করছে, এরকম একটা প্ল্যান করছে। সেই কথা অনুসারে তাদেরকে প্রতিবাদটা করতে দেবে না বলে এই খেলাটা পুরোপুরি ভাবে বাতিল করেছে। যখন ইসরায়েল প্যালেস্টাইনকে অ্যাটাক করলো, তখন আমরা আন্তর্জাতিক সমস্ত ম্যাচে দেখেছি আর্মব্যান্ড পরে বড় বড় টিম, তারা মানে আন্তর্জাতিক টিম তারা নামছে, আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে বাতিল করে দিচ্ছে, বলছে ডার্বি হবে না। ওয়াও, ভেরি নাইস। এবং বলছে গণতান্ত্রিক ব্যক্তিবর্গ এখনো গণতন্ত্র, ছোটবেলাকার বন্ধু, আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল জড়াজড়ি করে ঘুরছে, কিন্তু আজকে কার্যত মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গল বনাম পুলিশের ছবি দেখলাম। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল বনাম রাষ্ট্র, আজকে ইস্ট বেঙ্গল বনাম রাষ্ট্র, অর্থাৎ জাস্টিস চাই, তারা জাস্টিস চাইছেন, একটাই দাবি। আর ওই সমর্থকটা আমাদের কি বলছে, ইস্ট যে সমর্থকটা ছিল, ইস্ট সমর্থকটা বলছে যে যখন ইসরায়েল প্যালেস্তাইনকে অ্যাটাক করে তখন কিন্তু মানে আন্তর্জাতিক ভাবে কোনো ম্যাচ কিন্তু তখন বন্ধ হয়নি, তখন তারা আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিল, কিন্তু ম্যাচ মানে বাতিল হয়নি। মানে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ বন্ধ হচ্ছে না, কিন্তু আমাদের এখানে একটা মানে ডার্বির মতো ম্যাচ, সেখানে ইন্টারন্যাশনাল না, সেই ম্যাচ বন্ধ করে দিচ্ছে। মানে এটা কি সে বলতে যাচ্ছে, এটা কি আসলেই কি ভয়ে ছাড়া আর কিসে করছে এটা? যেটা জাস্টিস পাওয়ার দরকার সেই জাস্টিসটা আমরা পাচ্ছি না। এত আন্দোলনের পরেও সবকিছু ধামাচাপা পড়ার মানে একটা কাজ চলছে, যে ধামাচাপা দেওয়া হোক, এইটা এরকম একটা কাজ চলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে মেয়ে হয়ে একটা মেয়ের যে এরকম একটা নৃশংস হত্যা হলো, সেই হত্যার কোনো প্রতিবাদ তিনি করছেন না। একটা জিনিস ভালোভাবে তোমরা ভেবে দেখো, ভারতবর্ষ গোটা বিশ্ব জুড়ে যে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে, গর্জে উঠছে সাধারণ মানুষ। আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা সেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সেখানে একজোট করে দিয়েছে ইলিশ চিংড়িকে।
এই প্রথমবার কোনো জায়গায় এই প্রথমবার দেখা গেল মোহন ইস্ট সমর্থকদের ভিতরে তো সবসময় দ্বন্দ্ব খেলার ভিতরে, মানে এ একটা খেলা জিতলে সো ওকে ট্রোল করে, এ ওকে ট্রোল করে, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু আজকে রাস্তায় নেমেছে মোহন ইস্ট, এর সাথে মহামেডানও কিন্তু আছে, মহামেডানও পিছিয়ে নেই, কারণ তিন প্রধানের আজকে একই স্বর, জাস্টিস ফর আরজিকর। সো মানে তারা একটাই জিনিস চাই যে তারা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু পুলিশ প্রথমে কি করে, তাদের উপরে লাঠিচার্জ করে, লাঠিচার্জ করে তারা আরো মানে খেপে যায়, খেপে যাওয়ার ফলে তারা আরো আন্দোলন করে। তারা কিন্তু এটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, আন্দোলনের একটাই চাওয়া পাওয়া তাদের জাস্টিস ফর আরজিকর, আরজিকরের বিচার পেলেই তারা খুশি। আজকে তারা মানে তিন প্রধান এক জায়গায় হয়ে একজোট হয়ে মাঠে নেমেছে, কারণ তারা চায় যে আন্দোলনের এই যে তারা আন্দোলন করছে, আন্দোলনের এই যে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার প্রধান যেন মানে আসল যে বিচার, সেই বিচারটা যেন পাই, দোষীটা আসল দোষীটা যেন খুঁজে পাওয়া যায়। মারলো পরে সময় এই পুলিশ কোথায় ছিল? পুলিশ তুমি তো ভাষার কাজ করলে, পুলিশ যদি পুলিশের কাজ করতো তাহলে খেলার নিশ্চয়ই হতো। খেলার ব্যাপারে আরজিকর ভাঙচুর যখন হয়েছিল তখন এই পুলিশ বাহিনীটা কোথায় ছিল? তখন কোথায় ছিল এই পুলিশ মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর লাঠি চার্জ করাকে প্রোটেকশন বলা হচ্ছে। যদি বিচার করার ইচ্ছা থাকতো তাহলে আজকে ডার্বিটা ক্যান্সেল হতো না। দর্শকরা কিন্তু এখানে আরো একটা প্রশ্নচিহ্ন তুলছে যে 14ই আগস্ট রাতে যেখানে আরজি করে মানে হামলা হয়েছিল, যেখানে সবকিছু ভাঙচুর হয়েছিল, সেই টাইমে পুলিশ কোথায় ছিল? আর এখন যে এখানে প্রোটেকশনের জন্য, এখন যে আন্দোলন থামানোর জন্য এত পুলিশ একসাথে যে ঘেরোয়া হলো, এত পুলিশ একসাথে আসলো, তখন সেই দিন পুলিশ কোথায় ছিল? এটা তো একটা তোমার মনে প্রশ্ন, আমার মনে প্রশ্ন, সবার মনে প্রশ্ন। সেই দিন এত কিছু ঘটে গেল, সেই দিন পুলিশ কোথায় ছিল? আজকে যে এদের আটকানোর জন্য সব পুলিশ একসাথে আসছে, সো সেই দিন পুলিশ কোথায় ছিল? এটা সবার মনে প্রশ্ন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলার সাথে এরকম অন্যায় হয়েছে, তার এতদিন টাইম লাগে? এগুলো নাটক চলছে ওয়েস্ট বেঙ্গলে। খুব ক্রোধ আর লজ্জা আজকে একাকার হয়ে গেছে, মোহনবাগান ইস্ট বেঙ্গল, মোহামেডান যেমন একাকার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সে ছবি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা মহিলা হয়ে একটা মহিলার বিচার করতে এতদিন টাইম নিচ্ছে, এটা তো এতদিন হওয়ার কথা না। যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় হলে কখনো সেই কতদিন 10 দিন পেরিয়ে গেল, তাও কিন্তু আমরা এখনো বিচারটা পাইনি, ঠিকঠাক বিচার পাইনি। কালকে একটা ক্লিপ দেখাচ্ছি, সেই ক্লিপটা বলছে যে ধর্ষণ একটা ছোটখাটো ঘটনা, ধর্ষণ একটা রেপ, একটা মেয়েকে এইভাবে নৃশংস হত্যা, এটা একটা ছোটখাটো ঘটনা বলে মনে হচ্ছে আপনার? ছোটখাটো ঘটনা যে অন্য কিছুতে মানে এত ঘটনা ঘটে যাচ্ছে, তার ভিতরে একটা ঘটনা নিয়ে পড়ে আছেন, এটা একটা ছোটখাটো ঘটনা মনে হচ্ছে আপনার? সবশেষে আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি যে যেখানে বলা হয়েছিল ডার্বি ক্যান্সেল করা হয়েছিল, পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, যে পুলিশ নেই, ডার্বি এর জন্য ক্যান্সেল হয়েছে। কিন্তু তাহলে রাস্তায় এত পুলিশ, আন্দোলন থামাতে এত পুলিশ এখানে কি করে চলে আসলো? তোমরাই বলো গাইস। ডার্বি যেখানে হলো না, আন্দোলন থামাতে এত পুলিশ সেখানে চলে আসলো। ডার্বিতে বলা হয়েছিল পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, তাই ডার্বি ক্যান্সেল, আবার রাস্তায় এত পুলিশ। আরজি করে যে টাইমে অ্যাটাক হয়েছিল সেই টাইমে কোনো পুলিশ ছিল না, পুলিশের নিরাপত্তা ছিল না, আবার এই টাইমে আন্দোলন আটকাতে এত পুলিশ। তাহলে ভাবো এটা ফুল পরিকল্পিত ছাড়া আর কি হতে পারে ভাই? এখানে পুলিশের নিরাপত্তা কি করতে দরকার? এখানে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, কিসের পুলিশের নিরাপত্তা? যে টাইমে দরকার সেই টাইমে তারা কিছু করতে পারছে না, আর যেখানে দরকার নেই সেখানে তারা 100 জন 200 জন যত পুলিশ লাগে তত পুলিশ দিয়ে দিচ্ছে। এটা কি? এটা পরিকল্পিত ছাড়া কি হতে পারে? সবাইকে আজকে একটাই কথা বলছি, কমেন্টে লেখো ভাই জাস্টিস ফর আরজিকর। এটা পশ্চিমবঙ্গ ভাই, আস্তে আস্তে সবকিছুই ধামাচাপা পড়ে যায়। আমি যে একটা ভিডিও করছি, আরেকটা ক্রিয়েটর ভিডিও করছে, আর দুজন রাস্তায় নেমে আন্দোলন করছে, এরা যদি বিচার না পাই সবাই কিন্তু আস্তে আস্তে থেমে যাবে, কেউ কিন্তু এটা নিয়ে পড়ে থাকবে না, সবাই যে যার কাজে যুক্ত হয়ে যাবে। তার ভিতরে এই ঘটনাটাই কিন্তু শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যাবে। তার জন্য সবাইকে বলছি, সবাই আন্দোলন মুখর হও, সবাইকে এই বার্তা ছড়িয়ে দাও যে আমাদের বিচার চাই, আমাদের উই নিড জাস্টিস, আমাদের জাস্টিস অবশ্যই লাগবে। সো বেসিক্যালি আজকের ভিডিওতে একটাই কমেন্ট করবে, #উই নিড জাস্টিস। ভাই আমরা একটা মহিলার এভাবে নৃশংস হত্যা, তার একটা মানে জাস্টিস দিতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের মহিলারা সুরক্ষিত না, আমাদের মা বোনেরা সুরক্ষিত না, সেখানে আবার এই সব মানে আমার কিছু বলার নেই। আজকের ভিডিওটা তোমরা জাস্ট প্রচন্ড পরিমাণে শেয়ার করো, প্রচুর শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টা বা 2টার সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, বাইরের ভিডিও দেখতে হবে। টাটা।